আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মঞ্চ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব বোত্তা শাক। বোত্তা শাক রান্না করব কিভাবে সেটাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর আমি শাক কিন্তু ছাদে বসে বসে বাছতাছি। টিপ টিপ একটু রোদ আসছে, সেই রোদের মধ্যে বসে আছে, ওই যে সূর্য দেখা যায়। আর এই যে আমার বোত্তা শাক কিন্তু আমার বাছা হয়ে গেছে ছাদের মধ্যে বসে। আর আমি বোত্তা শাক রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে। তো পাঙ্গাস মাছ ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন ভিজিয়ে নিচ্ছি। এখন আমি পাঙ্গাস মাছটা ভালো করে ভেজে নিব মাথাটা, কারণ মাথাটা যদি ভালো করে না ভাজি তাহলে কিন্তু আমার গ্রানটা সুন্দর আসবে না। আমার এই যে মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ভেঙেও ফেলছি, কারণ ভালো করে ভাজা দিব আমি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব রসুন। তবে অবশ্যই এখানে কিন্তু রসুন ব্যবহার করবেন, আদা ব্যবহার করবেন না, কারণ আমি এখানে আদা ব্যবহার করি না। আদার যেটা গন্ধ সেটা চলে আসবে, কিন্তু রসুনে কিন্তু একটা ঘ্রাণ সেটা থাকবে। শাকের মধ্যে কিন্তু রসুনটাই ভালো লাগে। তাই আমি রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, বেশি একটা কিন্তু না, এবং ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি শাক রান্না করবো অতটা মরিচ আমি দিব না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম বোতো শাক। বোতো শাকটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিই, কারণ শাক তো এই জন্য অতটা মশলা দিলে ভালো লাগবে না। এই যে আমার কিন্তু পানিটা মানে শুকায় গেছে, এবং মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। আয়াতের পাশে বসে বসে আয়াতে কাশতেছে, কারণ আয়াতে ঠান্ডা লেগে গেছে। এই যে আমার কিন্তু মাছের মাথা দেওয়া শেষ, এবং আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম শাকের সাথে, সব কিছুর সাথে। এখন সামান্য একটু পরিমাণ পানি দেব, যাতে শাকটা সিদ্ধ হয়ে যায়। এই কারণে মাছ তো ভাজা নিয়ে নিছি, মাছের আর সিদ্ধের কোনো এখানে ব্যাপার নাই। এই যে আমার কিন্তু রান্না শেষ, এখন আমি ভাত নিয়ে খেতে বসে গেলাম। খেয়ে দেখি কেমন হলো, অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি আমি খেয়ে। তবে গরম গরম শাক পাঙ্গাস মাছের মাথা দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই মজা হবে আমার ধারণা। আমি একটু খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। বিসমিল্লাহ। খুব মজার একটা শাক ছিল, খেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে খাওয়াইছে। বিশ্বাস করে শাকটা এত মজার ছিল, বলার ভাষা নেই। অনেক অনেক মজার শাক। আপনারা এইভাবে খেতে পারেন, এইভাবে খেয়ে দেখতে পারেন শাক। তবে আমার রেসিপিটা ফলো করলে আমি অবশ্যই গ্যারান্টি দেবো এইটা অনেকই মজা হবে, কারণ আমি যেভাবে পাকেছি সেভাবে পাকালে শাকের অবশ্যই অবশ্যই মজা হওয়ার 100% শিওর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।